হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ওয়ারেন্ট প্রসেসিং প্রক্রিয়া, অর্থাৎ একটি ওয়ারেন্ট আদালতে যখন ইস্যু করা হয় পরবর্তীতে নিজ জেলা থেকে বাহিরের জেলায় কিভাবে প্রেরণ করা হয় তার একটি প্রক্রিয়া। ধরুন আপনার ওয়ারেন্টটি কুমিল্লা জেলা থেকে নারায়ণগঞ্জ, ঢাকা, খুলনা, নোয়াখালী, বিবাড়িয়া, সিলেট ইত্যাদি জেলায় প্রেরণ করা হবে। আপনি যে আদালতে মামলা করেছেন সেই আদালত থেকে ওয়ারেন্ট যে তারিখে ইস্যু করা হয় এবং স্মারক, তারিখ, সিআর সম্পর্কে আপনার ধারণা কিংবা ডকুমেন্ট থাকা খুবই জরুরি। আপনার ওয়ারেন্টটি যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখে কিংবা এর পরে যে কোনো তারিখে তা আবার আদালত কর্তৃক জিআরও শাখায় প্রেরণ করে। তবে বাদীকে অবশ্যই জানতে হবে আদালত থেকে সঠিক কোন তারিখে তা সদর জিআরওতে প্রেরণ করা হয়েছে। সদর জিআরও আদালত থেকে ওয়ারেন্ট গ্রহণ করার পরে যাচাই বাছাই করে এবং তা অনলাইন সিডিএমএস ব্যবহার করে তার সুনির্দিষ্ট স্মারক এবং তারিখ ব্যবহার করে পুলিশ সুপার বরাবর প্রেরণ করে। পুলিশ সুপার ওয়ারেন্টটি গ্রহণ করার পরে তাদের রেজিস্টারে এন্ট্রি করে এবং পুনরায় তা সিডিএমএস যাচাই করে এবং পুলিশ সুপার কর্তৃক তা অ্যাপ্রুভ করা হয়। অ্যাপ্রুভ পরবর্তী পুলিশ সুপারের স্মারক এবং তারিখ ব্যবহার করে ওয়ারেন্টের জেলা পুলিশ হেডকোয়ার্টার্স বরাবর প্রেরণ করা হয়। অর্থাৎ ওয়ারেন্টটি যে জেলায় যাবে, ওয়ারেন্টের উপরে যে জেলার নাম আছে সেই জেলায় পুলিশ সুপারের নিকট প্রেরণ করা হয়। যদি ওই জেলায় মেট্রোপলিটন থাকে, যদি আপনার ঠিকানা মেট্রো এরিয়ার ভেতরে হয়, তাহলে মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স বরাবর ওয়ারেন্টটি প্রেরণ করা হবে। ওই জেলার পুলিশ সুপার ওয়ারেন্ট গ্রহণ করার পরে তাদের জেলার স্মারক নাম্বার এবং সিডিএমএস এন্ট্রি করে তা ওই জেলার জিআরও কোড বরাবর প্রেরণ করে। পরবর্তীতে জিআরও প্রসেস নাম্বার দিয়ে থানায় ওয়ারেন্টটি প্রেরণ করে। সুতরাং এক জেলা থেকে অন্য জেলায় ওয়ারেন্ট প্রেরণের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট সকল দপ্তরের স্মারক এবং তারিখ আপনার কাছে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ সকল ডকুমেন্টস যখন আপনার কাছে সংরক্ষিত থাকবে তখন জেলা থেকে কিভাবে ওয়ারেন্ট প্রসেস করা হয় সকল প্রক্রিয়া আপনি জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।